হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ শরীরটা অনেকই খারাপ। তোমরা বয়স শুনে বুঝতে পারছো, অনেকটাই সর্দি জ্বর লেগেছে 3-4 দিন ধরে। তার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, এখানে মেয়েকে পড়াতে বসেছি। আর আজকে হলো সোমবার, ওদের স্কুল বন্ধ আছে। আজকে স্টার মানডে বলে স্কুল বন্ধ দিয়েছে। তো আমার ভিডিও যেখান থেকে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। আর তোমরা আমার কথার বয়স শুনে বুঝতেই পারছো, শরীরটা অনেকই খারাপ। তো দেখো, এই পাশে আমি সকালের বাসি কাজ সেরে নিচ্ছি, ঘর দোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলবো গাইস, মেয়ের মাল্টি টেস্ট এসে পড়েছে, তো তার জন্য ওকে পড়াতেও হয়। তো বেশি সময় বসে থাকতে পারি না, তো প্রবলেম। কী করবো, আর করার কিছু নেই। তো এখানে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তো কি রান্না করি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো পুঁটি মাছ এনেছে, তো পুঁটি মাছ দিয়ে ভাবছি বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্না করতে যাব। তো পাশে থেকো। তো দেখো, পুঁটি মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমি অর্ধেক মাছ আগেই ভেজে নিয়েছি। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি। আর অর্ধেক মাছ আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, ফ্রাই করা হয়ে গেছে। তো বেগুন আলু দিয়ে এই পুঁটি মাছ দিয়ে একটা মাখো মাখো করে তরকারি বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো এই তেলের কড়াইতেই আমি মাছ ভাজা তেলের কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম 2টো ফালি করে। আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে নিলাম। আর জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। আর গ্যাস কি বলবো, নাক আমার বন্ধ হয়ে যাচ্ছে, এতটা সর্দি লেগেছে। সেদিন হোলি খেলেছিলাম, তো অনেকটাই সর্দি কাশি জ্বর এসে পড়েছিল আমার। তো দেখো, কথা বলতে তো শ্বাস বন্ধ হচ্ছে। আর ভয়েস দিচ্ছি আমি অনেকটাই কষ্ট করে। তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। তো দেখো, ভালো করে কষিয়ে বেগুন আলুটা ঝোল দিয়ে নিলাম। আর গরম জল দিয়েছি আমি এটার মধ্যে। তো এটার মধ্যে পুঁটি মাছ ভেজে রাখাগুলো দিয়ে নিলাম। আর অল্প সময় ঢেকে দেব। তো এই তো দেখো, আর ঝোলটা আমি একটু শুকিয়ে নেব, তবে খেতে টেস্টি হবে। তো দেখো গাইস, আমার রান্না কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো আজকে